হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? তো আশা করি সবার ট্রেডিং খুব ভালো চলছে। তো দেখুন, মার্কেট এখন লাইভ আছে, 18 তারিখ, আজকে 18 ডিসেম্বর। ওকে, তো এখন আমার কিছু ট্রেড অ্যাক্টিভেট আছে, তিনটে ট্রেড আমার অ্যাক্টিভেট রয়েছে, যার মধ্যে দুটো ট্রেড আপনাদের সঙ্গে লাস্ট ভিডিওতে ডিসকাশন করেছিলাম। তো মার্কেট লাস্ট দুদিন ধরে বেরিশ সেন্টিমেন্টে রয়েছে, ঠিক আছে। তো এখানে আমরা সবার আগে নিফটিটা একটু চেক আউট করবো। নিফটি দেখুন, এটা নিফটির মান্থলি চার্ট। ওকে, নিফটির মান্থলি চার্ট। নিফটি দেখুন, এখানে একটা ইনভার্টেড হ্যামার তৈরি করছে, অর ইউ ক্যান সে শুটিং স্টার। তো এই প্যাটার্নটা যে তৈরি হচ্ছে, এই প্যাটার্নটা খুবই ডেঞ্জারাস একটা প্যাটার্ন। তো এখান থেকে একটা ড্রাস্টিক ফল আসার চান্স আছে। তো আমরা নিফটিকে একটু ফলো করব। ওভারঅল মার্কেট এখন একটু বেরিশ সেন্টিমেন্ট চলছে। তো এই পজিশনটাতে মার্কেট যে রিটেলার আছে, তো রিটেলারদের ট্র্যাপ করছিল। তো এখানে দেখুন, এখানে মার্কেট একটা বুলিশ সেন্টিমেন্ট তৈরি করেছিল এবং এখান থেকে মার্কেট ফল করা চালু করেছে। তো এখন এই মার্কেট এখন কোথায় এসে এখানে স্টপ দিতে পারে? তো লাস্ট টাইমে আমি একটা ভিডিও বানিয়েছিলাম, যেখান থেকে দেখুন এক্স্যাক্ট পিং পয়েন্ট এইখান থেকে একটা বাউন্স ব্যাক করেছিল এবং এখান থেকে এখন মার্কেট রিভার্স করে নিচের দিকে আসছে। তো এখন যেটা আসছে, এই যে লোটা, লাস্ট মান্থের যে লোটা, এই লোটা খুবই ভাইটাল। এই যে লোটা, এইটার লো যদি একবার মানে ভেঙে দেয়, তাহলে এটা ব্রেক করলে তাহলে অসুবিধা আছে, মার্কেটের সেন্টিমেন্ট এই অবধি চলে আসবে। তো আমরা সবার প্রথমে এটা মান্থলিতে দেখলাম, মান্থলিতে একটা যে ক্যান্ডেল তৈরি হচ্ছে, এটা আমরা দেখব এই মাসের ক্লোজিংয়ে কী প্যাটার্ন তৈরি হচ্ছে, ক্যান্ডেলটা কী ক্যান্ডেল তৈরি হচ্ছে, সেই ক্যান্ডেলের উপর বেস করে আমরা সামনের মাসে আমরা এটাকে দেখতে পারবো যে মার্কেট কী সেন্টিমেন্টে যাচ্ছে আগের মাসে। ওকে, তো এখানে আপনারা যদি ফলো করেন, প্রাইস নিচের দিকে আসছে ঠিকই, কিন্তু এখানে একটা রিজেকশন আছে, এই পজিশনে একটা রিজেকশন দিয়ে এখান থেকে বাউন্স ব্যাক করেছিল। তো অলমোস্ট এই যে লেভেলটা, এই লেভেলটা 23,876, এই লেভেলটা একটা ক্রুশাল লেভেল আছে। যদি এটা ব্রেক করে তাহলে নিচের এই যে লেভেলটা, এই লেভেলটা আসার চান্স আছে, ঠিক আছে। তো এখানে আমরা এই লেভেলটাকে কিভাবে অ্যানালাইসিস করলাম সেটা দেখার বিষয়। সবার প্রথমে আমি মান্থলি চার্ট আপনাদেরকে বলে দিলাম। এখানে একটা প্যাটার্ন তৈরি হচ্ছে, এই প্যাটার্নটা খুবই ভাইটাল প্যাটার্ন। তো এটাকে ফলো রাখতে হবে মান্থলি চার্টে, ঠিক আছে। ওভারঅল চার্টে, মান্থলি চার্টে হায়ার টাইম ফ্রেমে যে সেন্টিমেন্টটা দেখায়, সেটা লোয়ার টাইম ফ্রেমে ইম্প্যাক্ট হয়, ঠিক আছে। তো সবার প্রথমে হায়ার টাইম ফ্রেমটা চেক করে নেওয়া দরকার। তো এখন আমরা এই যে লেভেলটা বের করেছি, এই লেভেলটা এখানে কিভাবে বেরোলো, এটাকে একবার আমরা অ্যানালাইসিস করব। তো এর জন্য আমরা চলে যাব উইকলি টাইম ফ্রেমে, ঠিক আছে। উইকলি টাইম ফ্রেমে দেখি মার্কেট কী অবস্থায় আছে, ঠিক আছে। তো এটা হচ্ছে নিফটির উইকলি টাইম ফ্রেম। দেখুন, এখানে যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে, এই ক্যান্ডেলটা আপনারা যদি জেনে থাকেন এই ক্যান্ডেলটা কী ক্যান্ডেল, আপনারা কমেন্ট বক্সে আমাকে জানান এটা কী ক্যান্ডেল, ঠিক আছে। এই ক্যান্ডেলটা খুবই খতরনাক ক্যান্ডেল। এই ক্যান্ডেলটা একটা বেরিশ সেন্টিমেন্ট বোঝাচ্ছে, ঠিক আছে। আপনারা যদি জেনে থাকেন তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানান এটা কী ক্যান্ডেল তৈরি হচ্ছে এবং এখানে কেন আমি বলছি এখানে একটা প্যানিক সিচুয়েশন তৈরি হতে পারে, ঠিক আছে। তো এই যে লেভেলটা আমরা মান্থলি টাইম ফ্রেমে দেখলাম, এই লেভেলটাই কিন্তু এখানে রয়েছে 23,876। ওকে, তো এখানে আমরা কি করব, দেখুন এখানে আমরা একটা টুল আছে, টুলটাকে আমরা মার্ক করব। এই যে পয়েন্টটা, এই যে 18 নভেম্বরের ক্যান্ডেলটা যে লো, এই লো থেকে এখান থেকে বাউন্স ব্যাক করেছে। তো এখান থেকে আমরা এই ক্যান্ডেলের হাই অবধি মার্ক করব। তো মার্ক করলে এখানে আমরা দেখতে পাচ্ছি 618% গোল্ডেন রেশিও, আপনারা দেখতে পাচ্ছেন এখানে 618% গোল্ডেন রেশিও, এবং এইটা হচ্ছে 50% রিট্রেসমেন্ট। তো প্রাইস এখন অলমোস্ট 50% রিট্রেসমেন্টের কাছে রয়েছে। তো হয় এখান থেকে বাউন্স ব্যাক করবে, না হয় ম্যাক্সিমাম 618% গোল্ডেন রেশিও, এই পয়েন্টটা থেকে বাউন্স ব্যাক করবে। তো আমি কি করেছি, এই লেভেলটা এখানে মার্ক করেছি, ঠিক আছে। তো প্রাইস আসলে এখান থেকে 50% থেকে বাউন্স ব্যাক করতে পারে, নয়তো ম্যাক্সিমাম 618% গোল্ডেন রেশিও থেকে বাউন্স ব্যাক করতে পারে। যদি 618% গোল্ডেন রেশিওকে ব্রেক করে দেয় নিচের দিকে উইকলি টাইম ফ্রেমে, তাহলে এটা এই লেভেলে চলে আসবে, ঠিক আছে। ক্যান্ডেল প্রাইস এই লেভেলে চলে যাবে। তো এই লেভেলটা আমরা একবার দেখে নিই, লেভেলটা কী আছে। তো মার্কেট এখন ওভারঅল বেরিশ সেন্টিমেন্ট 23,384, ঠিক আছে। এই যে জোনটা, এই জোনটার আশেপাশে প্রাইস আসবে, ঠিক আছে। এখান থেকে একটা বাউন্স ব্যাক হয়েছিল। তো প্রাইস যদি ম্যাক্সিমাম এখান থেকে বাউন্স ব্যাক করে তা ভালো, আর যদি ম্যাক্সিমাম 600% গোল্ডেন রেশিওকে ব্রেক করে নিচের দিকে চলে আসে, তাহলে এই লেভেলটাকে টাচ করবে 23,384।
ঠিক আছে। তো এই হিসাবে এই বেস এসের এই যে লেভেলগুলোর উপরে বেস করে আমরা আমাদের ইনভেস্টমেন্ট প্ল্যানিং করতে পারি আগে। তো আমরা এখন চলে যাব, এটা হচ্ছে সিম্পল একটা অ্যানালাইসিস নিফটির। তো এটা আপনারা চেক করুন, ওকে। এবং এখন আমরা সোজাসুজি চলে যাব কোথায়, এখন আমরা চলে যাব যেই স্টকগুলোতে আমার একটু হোল্ডিং রয়েছে সেই স্টকগুলো আপনাদের সঙ্গে একটু ডিসকাশন করি, ওকে। তো কী অবস্থায় আছে স্টকগুলো আপনাদেরকে একটু দেখাই, ঠিক আছে। সবার প্রথমে আমি এটা মান্থলিতে চলে যাই, কারণ আমার যতগুলো স্টক রয়েছে দুটো স্টক মান্থলিতে রয়েছে এবং একটা আছে ওটা আমি কালকে ট্রেড নিয়েছি 17 ডিসেম্বর, ওটাতে আমি কাল এন্ট্রি করেছি। ওটা ডেলি টাইম ফ্রেমের উপরে রয়েছে, কিন্তু আমি ওটা এখন মানে খুব রিস্কি জোনে আছে, মানে স্টপ লস হয়ে যাবে তো হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো স্টপ লস নিয়ে নেব, ঠিক আছে। তো সবার প্রথমে আপনাদেরকে দেখাই জিএমডিসি লিমিটেডের যে ক্যান্ডেলটা, সেই ক্যান্ডেলটা দেখুন, এখানেও একটা শুটিং স্টার তৈরি হচ্ছে, ঠিক আছে। তো এটা মান্থলি চার্টের উপর আমি এটা প্ল্যান করেছি, মান্থলি চার্টের উপর। এখানে যে ক্যান্ডেলটা রয়েছে আপনারা দেখতে পারেন, দেখুন এখানে এই যে দেখাচ্ছি, দেখুন এই যে ক্যান্ডেলটা, এই হ্যামার ক্যান্ডেলটার উপরে আমি প্ল্যান করেছিলাম। এখান থেকে প্রাইস এখান থেকে খুব ভালো গেছিলো, এখান থেকে এই যে ক্যান্ডেলটা তৈরি হচ্ছে এই ক্যান্ডেলটা খুব ভালো গেছিলো, কিন্তু মার্কেটের যে বেরিশ সেন্টিমেন্ট, সেই সেন্টিমেন্টের জন্য প্রাইস এখন নিচের দিকে আসছে আবার সেই লেভেলটাকে টাচ করার জন্য, ঠিক আছে। তো এই রেঞ্জটাকে কভার করতে প্রাইসের একটু টাইম লাগবে, ওকে। তো আমি এটা খুবই একটা লো রিস্ক স্ট্র্যাটেজি, এখানে মান্থলি দুটো তিনটে কিংবা একটা দুটো তার বেশি ট্রেড পাওয়া যায় না, ঠিক আছে, আমার স্ট্র্যাটেজির উপর। তো এখানে আমি এটা প্ল্যানিং করেছি। এখন এটা দেখুন লাস্ট মান্থও স্টপ লস দেয়নি, লাস্ট মান্থে এখান থেকে বাউন্স ব্যাক করে উপর দিকে যাওয়ার চেষ্টা করেছে, এবং যে কারেন্ট মান্থে এই মান্থে এখানে একটা শুটিং স্টার প্যাটার্ন তৈরি করছে, ঠিক আছে। তো এটাকে ফলো রাখবো আমি। এই ট্রেন লাইনটাকে এখনও পর্যন্ত ব্রেক করতে পারেনি, এই ট্রেন লাইনটাকে আমি ফলো করছি। যদি এটা ব্রেকআউট দেয় তাহলে একটা ভালো সেন্টিমেন্ট, একটা উপরের দিকে মুভ আসার চান্স খুব ভালো মতো দেখা যাবে, ঠিক আছে। তো এটাকে আমি ফলো রাখবো। এই স্টকটা আমার হোল্ডিংয়ে রয়েছে, তো এটাকে আমি এখন হোল্ডিং রেখেছি, আপনাদেরকে শেয়ার করছি, ঠিক আছে। সেকেন্ড যে স্টকটা, সেই সেকেন্ড স্টকটাকে আপনাকে দেখাচ্ছি, সেটা হচ্ছে এটা হচ্ছে আপনার সুমি সিমেন্ট, ঠিক আছে। তো এই স্টকগুলোর ব্যাপারে আপনাদের সঙ্গে আমি অলরেডি ডিসকাশন করেছি, আপনারা যদি আমার ভিডিও দেখে থাকেন তাহলে বুঝতে পারবেন যে আমি এটা কীভাবে সেট আপগুলো প্ল্যানিং করেছি। দেখুন এখানেও সেম, এই যে জোনটা, এই জোনের উপরেই প্রাইস চলছে, ঠিক আছে। এই জোনটার নিচে কিন্তু আসছে না প্রাইস, যে লাস্ট মান্থে এইখান থেকে টাচ করে উপর দিয়ে আমাকে এন্ট্রি দিয়ে উপরের দিকে চলছে। এখন দেখুন এই ক্যান্ডেলটাও সেকেন্ড একটা এন্ট্রি দিয়েছে, কিন্তু এই এরিয়াতেই চলছে, ঠিক আছে। আমার টার্গেট আছে 1:2.5 থেকে 1:3 রিসিভার রেশিওর সাথে আমি কাজ করি। তো এখানে এটা চলছে, দেখি এটা কতদূর কী হয়, ঠিক আছে। থার্ড যে স্টকটা, সেই থার্ড স্টকটা আপনাদেরকে আমি শেয়ার করবো, যেটা আমি কালকে নিয়েছি 18 তারিখ, আজকে 18 তারিখ, কালকে 17 তারিখ ছিল, 17 তারিখে আমি এটা প্ল্যান করেছিলাম, সেটাকে আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে ইউপিএল, ওকে। ইউপিএলে আমি একটা প্ল্যান করেছিলাম। ইউপিএলে আমি আপনাদেরকে লাস্ট যে ভিডিও আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম, সেখানে আমি বলেছিলাম ডেলি ক্যান্ডেলের উপর হ্যামার ক্যান্ডেলস্টিক প্যাটার্নের উপর কীভাবে কাজ করতে হয়, ওকে। তো আমি এটা কী করেছি, আমি একটু রিস্ক নিয়ে নিয়েছি, ঠিক আছে। আমি এটা কালকে একটু রিস্ক নিয়ে নিয়েছি। তো এখানে আমার রিস্ক, মার্কেটের সঙ্গে পাঙ্গা নিলে আমাকে তো সেটার ফল ভোগ করতেই হবে, কিছু করার নেই। দেখুন আপনাদেরকে আমি কী বলেছিলাম, আপনাদেরকে আমি বলছি না রিস্ক নিতে, কিন্তু আমি এটাতে একটু রিস্ক নিয়েছিলাম প্রাইস অ্যাকশনের উপর বেস করে, ওকে। তো দেখুন এখানে আমি কী করেছিলাম, এই যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটার হাই যখন ক্লোজ হবে, হাইয়ের উপরে যখন ব্রেকআউট দেবে, তখন আমার প্ল্যানিং করা উচিত, কিন্তু আমি এখানে করিনি। কিসের জন্য? সেকেন্ড যে এখানে হ্যামারটা তৈরি হয়েছে, সেকেন্ড ক্যান্ডেলটা দেখুন নিচের থেকে একটা প্রাইস অ্যাকশন দেখাচ্ছে, এখান থেকে একটা বাইং প্রেশার উপরের দিকে দেখাচ্ছিল। তো আমি কী করেছিলাম, এখানে এন্ট্রি করেছিলাম এই ক্যান্ডেলটার ক্লোজিংয়ে, ঠিক আছে। কিন্তু এই ক্যান্ডেলটা এই পিছনের যে হ্যামার ক্যান্ডেলটা, এটার উপরে ব্রেকআউট দেয়নি। তো পরের দিন টার্গেট নিচের দিকে চলে এসছে, আজকেও নিচের দিকেই চলছে। স্টপ লস এখানে ফিক্স আছে, যদি চলে আসে তো হিট হয়ে যাবে, ওকে। তো এটা আমি মার্কেটের সঙ্গে একটু পাঙ্গা নিয়ে নিয়েছিলাম, সেই জন্য মার্কেট আমাকে দিয়ে দিল, আর কিছু করার নেই, ঠিক আছে। তো আপনারা এগুলো করবেন না, আমি করেছি এটা, ঠিক আছে। তো একটু রিস্ক মাঝে মাঝে একটু নেই, তো এটা রিস্ক নিয়ে আমি প্রবলেমে পড়ে গেছি। তো আপনাদেরকে আমি রেকমেন্ড করছি না, আপনাদের যে স্ট্র্যাটেজিটা বলেছি সেই স্ট্র্যাটেজির উপরে আপনারা এটা কাজ করতে পারেন, ওটা খুব ভালো রেজাল্ট হয়, ঠিক আছে। লাস্ট আমি একটা স্টকের উপরও আপনাদেরকে বলেছিলাম, সেটা হচ্ছিল কোনো একটা কোরমণ্ডল আপনাদেরকে বলেছিলাম, ঠিক আছে। ওটাকে আপনাকে একবার দেখিয়ে দিই, ঠিক আছে। দেখুন ওটা দেখলে আপনারা বুঝতে পারবেন, ওকে। কোরমণ্ডল ইন্টারন্যাশনাল, এই স্টকটার ব্যাপারে আপনাদেরকে আমি ভিডিও বানিয়ে শেয়ার করেছিলাম। দেখুন এই ক্যান্ডেলটা
দেখুন এই যে ক্যান্ডেলটার উপরে এটার ব্রেকআউট দিয়েছিল, প্রাইস দেখুন উপর থেকে এন্ট্রি দিয়ে এখন উপরের দিকে চলছে। ঠিক আছে, তো এইটা অ্যাকচুয়ালি করা উচিত ছিল, আমি সেটা করিনি, সেই জন্য আমি মার্কেটের সঙ্গে পাঙ্গা নিয়ে নিয়েছি। তো মার্কেট আমাকে দিয়ে দিয়েছে। ঠিক আছে, থাপ্পড় মেরে দিয়েছে, এবং থাপ্পড়টা গালে নিয়ে নিতে হবে, কিছু করার নেই। তো এরকম করা উচিত না, তো নেক্সট টাইম খেয়াল রাখবো। তো এটাই ছিল আজকের ভিডিও। আজকের ভিডিওতে এই 3টে স্টকের ব্যাপারে আলোচনা করা ছিল। 2টো স্টক আমার মান্থলিতে চলছে, একটা স্টক ডেলিতে চলছে, যেটা অলমোস্ট স্টপ লসের কাছাকাছি। তো দেখবো, এটাকে ফলো করব, মার্কেটকে এখন একটু অবজার্ভ করব। তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো ভিডিওটিকে অবশ্যই লাইক করুন, চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিচে কমেন্ট করুন যদি কিছু ডাউট থাকে। তো আমি অবশ্যই আপনাদেরকে রিপ্লাই করব। ধন্যবাদ।